আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে বিরিয়ানির রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম। গাইস দেখেন, এখানে আমি ইন্ডিয়া কাশ্মীরি বাসমতি চাউল নিয়েছি। এখানে 1 কেজি চাউল নিয়েছি আমি এই পাশে বাজার থেকে রেডিমিক্স বিরিয়ানির মশলা প্যাকেট কিনে আনছি। 200 গ্রাম ঘি কিনে আনছি। বাট আমি এখানে চাউলগুলো ভিজিয়ে রাখবো আধা ঘন্টা না, 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। অনেকদিন আধা ঘন্টা রাখে, বাট আমি রাখবো 1 ঘন্টা ভিজিয়ে। তো গাইস দেখেন, আমার পানিটা ফুটে গেছে। বাট আমি এর ভিতরে এলাচ, গরম মশলা, দারচিনি এটা অ্যাড করলাম। আমি এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করতেছি। বাট আপনাদের যে রকমের চাউল সেই অনুযায়ী আপনারা লবণ অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। আর বাড়িতে ঘি থাকলে ঘিও দিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন আমি ওটার ভিতরে চাউলটা ছেড়ে দিচ্ছি। আমি এইভাবে 5 থেকে 10 মিনিট রাখবো চুলায়। গাইস দেখেন, আমি যে মিনিকেট চাউলটা দিয়েছিলাম, মিনিকেট বাসমতি ইন্ডিয়ান, আমার সে ভাতটা হয়ে গেছে। আমি এটা একটু পানি অ্যাড করছি না, বাট এখন আমি এটা ঢেলে পুরো পানিটা ঝরিয়ে নিচ্ছি। এখন আমি এই পাশে আমি একটা মুরগি আনছিলাম 2 কেজি, সেটা এখন আমি কষিয়ে তারপরে এটা অ্যাড করবো ওটার সঙ্গে। হ্যালো গাইস, দেখেন আমার মশলাটা বাটা হয়ে গেছে। আর এখন আমি পরিমাণ মতো তেল অ্যাড করছি। তেলটা গরম হয়ে গেছে। আমি এখন যে বাটা মশলা ছিল সবগুলো আমি অ্যাড করছি একসঙ্গে। এখানে হলুদ, লবণ সব দেওয়া আছে। আমি আরও 1 চামচ, 2 চামচ লবণ অ্যাড করলাম। গাইস আমার সে মশলাটা কষানো হয়ে গেছে, বাট আমি এখন সে মুরগিটা আমি করছি। এখানে মুরগিটা আমি অ্যাড করে ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে। আমি এখানে একটু পানি দেবো না, এখানে আমার হলুদ সব দেওয়া আছে। গাইস দেখেন, এখানে আমি অর্ধেক বিরিয়ানি মশলা এখন অ্যাড করছি, আর অর্ধেক আমি কিছুক্ষণ পর অ্যাড করবো। গাইস আমার সে রান্নাটা হয়ে গেছে। আমি এখন সেই ভাতগুলা এখানে আস্তে আস্তে অ্যাড করছি। হ্যালো গাইস দেখেন, আমার সেই কাচ্চি বিরিয়ানিটা হয়ে গেছে। আমি কিছু জাফরান দিয়েছিলাম লাল রং করার জন্য। বাট আপনাদের যদি এরকম ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন। আমি যেন আপনাদের নতুন নতুন ভিডিও সাব করতে পারি, সেই জন্য সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। কাচ্চি বিরিয়ানি, আল্লাহ হাফেজ।